আসল অপরাধীকে ধরিয়ে দিয়ে মূর্তি উদ্ধার করলো রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। একলব্যকে তো ধরে নিয়ে এসেছে সর্দার আর তার দলবল। এরপরেই সর্দার তখন বলে, আমার মূর্তি কোথায় গেল? আমাদের মূর্তি এখানেই ছিল, কিন্তু কেউ বা কারা আমাদের মূর্তি নিয়ে চলে গেছে। আমি আমাদের মূর্তি ফেরত চাই। রাঙা তখন বলে, উড়ানবাবু তো প্লেন চালায়। উড়ানবাবু তোদের মূর্তি কিভাবে সরাবে বল? তোদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি বলছি উড়ানবাবু কখনোই এরকম করতে পারে না। তোরা জানিস না তাই এসব বলছিস। সর্দার বলে, আমাদের এই জায়গাটা অনেক বেশি পবিত্র ছিল। এই জায়গায় এইসব তো হতোই না, কিন্তু এখন কে এই মূর্তি চুরি করলো সেটা আমাদের জানাটা খুবই দরকার। তখন রাঙা বোঝানোর চেষ্টা করে, উড়ানবাবু এই অন্যায় করতে পারে না। এর মধ্যেই কড়িরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সব কিছু। কড়ির বোন বলে, দিদি আমার কিন্তু সত্যি এবারে ভয় করছে। এই একলব্য আর রাঙাকে অলরেডি ওরা নিয়ে নিয়েছে নিজেদের দখলে। বুঝতে পারছিস তো এরপর কি হতে চলেছে? চল বরং আমরা এখান থেকে চলে যাই। কড়ি তখন বলে, না আমরা এখান থেকে কোথাও যাব না। তাছাড়া এখন এখান থেকে যেতে গেলে পায়ের শব্দে ওরা ঠিক আমাদেরকে ধরে নেবে, আর ওদের কাছে আমরা বন্দি হয়ে যাব। সেটা কিছুতেই করা যাবে না। চেষ্টা করতে হবে যাতে আমরা সেফ থাকি। আর আমার ওই একলব্য বসুকে চাই। এর মধ্যেই বাড়ির প্রত্যেকেই ভীষণ চিন্তা করতে থাকে। বিশেষ করে প্রমিতা নবারুণ আক্কুর জন্য টেনশন করতে থাকে। প্রমিতা বলে, রাঙার কোনো খোঁজ পাচ্ছি না। আক্কু কোথায় চলে গেল? কি করে আমি নিজেকে সামলাবো? প্রতিটা মুহূর্ত এতটা দুশ্চিন্তায় কাটছে, সে আর বলার মতন না। পাঞ্চালি বলে, রাঙা তো জঙ্গল ভালো চেনে, দেখা যাক না যদি ভাইয়াকে উদ্ধার করে আনতে পারে। সাত্যকী তখন বলে, তুই চুপ করবি? তোর কি বুদ্ধিশুদ্ধি বলে কিছুই নেই? রাঙা নিজেদের জঙ্গলটা চেনে বলে পৃথিবীর সব জঙ্গল কি চিনে বসে আছে রাঙা? তোর কি মাথায় বুদ্ধি কম? পাঞ্চালি বলে, না রে, আমার বুদ্ধি কম না। জঙ্গলের একটা ব্যাপার থাকে, সেটা রাঙা সব থেকে ভালো জানে। আর তখনই দেখা যায় অঙ্কুর বলে, ঠিকই বলেছে পাঞ্চালি, রাঙার সিক্স সেন্স অনেক বেশি প্রখর। আমার মনে হয় একলব্যকে যদি কেউ উদ্ধার করে আনতে পারে তাহলে সেটা শুধুমাত্র রাঙাই পারবে, অন্য কেউ নয়। নবারুণ বলে, তোমরা সবাই একটু চুপ করো। আমি বলি কি যে আমাদেরকে খোঁজ নিতে হবে ওদিকে কতদূর কি এগোলো। এর মধ্যেই সত্যজিৎবাবু ফোন করেছে অঙ্কুরকে আর বলে, আমরা জলেই বোট নিয়ে দাঁড়িয়ে আছি, রাঙামতির জন্য অপেক্ষা করছি। আশা করছি রাঙার কোনো বিপদ হয়নি, আর ও হয়তো একলব্যকে উদ্ধার করতেও সক্ষম হয়েছে। অঙ্কুর বলে, ধন্যবাদ স্যার। নবারুণ আর প্রমিতাকে খবরটা জানিয়ে দেয় অঙ্কুর। প্রমিতা বলে, আমি শুধু চাই রাঙা যেন ভালোই ফিরে আসুক, একলব্যকে নিয়ে, আর কিচ্ছু চাই না। এদিকে রাঙার বিরুদ্ধে একজন ভীষণ কথা বলতে থাকে, সর্দারির দলের লোক, আর বলে, এই মেয়েটা কোথা থেকে এসে বেশি ফটফট করছে সর্দার, একে এখান থেকে সরিয়ে দিন। রাঙা বলে, আমি পুলিশকে সাহায্য করি রে, আমি কোনো খারাপ কাজ করি না। আমার নাম রাঙামতি, আমি তীরন্দাজি করি, আমি কোনো খারাপ কাজের সাথে যুক্তও নই। এরপর সেই লোকটা বারবার করে সর্দারের কানে বিষ ঢালতে থাকে আর বলে, সর্দার দেখেছেও তো, আমি বলছি এই মেয়েটাকে সরিয়ে দাও। এই মেয়েটাকে এখানে রাখলে আমাদের ক্ষতি ছাড়া আর কিচ্ছু হবে না। রাঙাকে মারার চেষ্টাও করে। তার মধ্যে একলব্য বলে, সর্দার রাঙামতি কিচ্ছু করেনি, প্লিজ ওকে ছেড়ে দিন। এরপর রাঙা বুঝতে পারে কিছু একটা। তারপর বলে, সর্দার এই মূর্তিকে চুরি করেছে সেটা আমি প্রমাণ করে দিতে পারবো। তখনই ওই লোকটা আরও বেশি করে রেগে যায়। সর্দারকে বলে, সর্দার এর কথা বিশ্বাস করবেন না। সর্দার একজন মহিলাকে ডাকে আর বলে রাঙাকে উদ্ধার করতে। আসলে রাঙাকে মারতে চেষ্টা করেছিল ওই লোকটা। এরপরেই রাঙা বলে, যে আমাকে নিয়ে এত খারাপ কথা বলছে, আমি দেখলাম সে এক্ষুনি ওই ছেলেটাকে একটা ইশারা দিল, ওই দুটো বস্তার মধ্যে কিছু একটা নিয়ে যাচ্ছে, আমার মনে হয় ওর মধ্যেই মূর্তি আছে। সর্দার ওই দুটো বস্তা খোলার অনুমতি দেয়, আর তখনই একটা বস্তা থেকে ওই মূর্তি বেরিয়ে আসে। যে রাঙাকে মারার চেষ্টা করেছিল আসলে সেই মূর্তিটা চুরি করে বাইরে পাচার করে দেওয়ার প্ল্যান করে। তখন তো সর্দার রেগে গিয়ে তাকে ঠাস করে চড় মেরে বলে, তুই আমাদের ভেতরকার লোক হয়ে আমাদেরই মূর্তি চুরি করেছিস, তোর এত বড় সাহস হয় কি করে? এই বলে এই লোকটাকে মারতে যায়, কিন্তু রাঙা তখন বারণ করে বলে, তুই এরকম করিস না রে, জঙ্গলে এরকমটা করা ঠিক নয়। আর মানুষকে মেরে কি আনন্দ পাবি বল?
আমার মনে হয় তোদের সবারই উচিত জঙ্গল থেকে বাইরে বেরোনোর। তোরা সম্মান পাবি, ভালোবাসা পাবি, মাথা উঁচু করে বাঁচতে পারবি। এরপরে রাঙার কথা শুনে সর্দারের চোখে জল এসে যায়। এদিকে করিরা ভাবে একলব্য বসুকে ঠিক কিভাবে কিডন্যাপ করে নিয়ে যাওয়া যায়।